ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ স্যার। আশা করি তোমাদের আমার সঙ্গে গ্রামারের ক্লাস করতে ভালোই লাগছে। তোমরা অবশ্যই আগ্রহ প্রকাশ করবে। একটা জিনিস মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু পারফেকশন পাবে এবং তত রেজাল্ট ভালো হবে। আজকে তোমাদেরকে আমি একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি। তোমাদের সামনে আজকে দুটো রুলস আমি দেখাবো বিশ্লেষণ করে। চলো আজকে দেখা যাক। তাহলে রুলস 1 নম্বর যেটা আমি দিয়েছি, দেখো, যদি দুটি সিঙ্গুলার সাবজেক্ট মিলিতভাবে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব হয়। কি বললাম ভালো করে লক্ষ্য করো। দেখো, দ্য স্লো অ্যান্ড স্টেডি। তাহলে স্লো মানে ধীর এবং স্টেডি মানে দৃঢ়। দেখো, দুটো ওয়ার্ডের মাঝে একটা বাট আছে। আমাদের সাধারণত দেখে মনে হচ্ছে যে সাবজেক্টটা প্লুরাল, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। কেন? কারণ এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমাদেরকে এরকম ভাবে শিখতে হবে। দেখো, দুটো সিঙ্গুলার সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। এই দুটো সিঙ্গুলার সাবজেক্ট দেখো কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু এখানে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। ওই একটা ব্যক্তি স্লো হতে পারে এবং ধীর হতে পারে। হ্যাঁ, দিয়ে দুটো ওয়ার্ড মিলে যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এই সাবজেক্টটাকে আমার সিঙ্গুলার ধরতে হবে। আর সিঙ্গুলার ধরার কারণে আমাদের উত্তর আসবে উইন্স। কারণ আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাই এখানে উইন্স হবে। দেখো তারপরে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট এরা দুজন ব্যক্তি না একজন ব্যক্তি, আমাদেরকে প্রথম বুঝতে হবে। দেখো, আমি দুটো উদাহরণ দিয়েছি এখানে, দুটোতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটা লক্ষ্য করো, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, আর একটাতে দিয়েছি দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তাহলে আমাদেরকে কি দেখতে হচ্ছে? দেখো, এখানে একটা আর্টিকেল আছে, এখানে কিন্তু এটা একটা আর্টিকেল, এটা একটা আর্টিকেল, দুটো আর্টিকেল আছে। তাহলে এখানে কিন্তু একটা খুব ভালো গ্রামার আছে। আমরা এখানে অ্যামিজার বসাবো। তাহলে যখন দেখবে দুটো আর্টিকেল আছে, তার মানে দুজন আলাদা ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তি, ঠিক আছে। কিন্তু যখন একটা আর্টিকেল থাকবে তখন কিন্তু একজন ব্যক্তি, ঠিক আছে। তাহলে দেখো, আমরা বুঝতে পেরে গেলাম এখানে একটা আর্টিকেল আছে, তার মানে এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে দুটো ওয়ার্ড মিলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যেহেতু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বারের কারণে আমার এখানে ইজ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইজ করব। তাহলে তোমরা কিন্তু প্রথমত দেখে হয়তো বলবে দুজন আছে, তার মানে আর হবে, তোমরা উত্তর করতে গিয়ে ভুল করে ফেলবে। হ্যাঁ, তাহলে সবাই কিন্তু একটু নিখুঁত ভাবে শেখার চেষ্টা করো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো তো? যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো, এখানে দা আছে, এখানে দা আছে, প্লুরাল নাম্বার, তাই কিন্তু এখানে আমাকে আর বসাতে হবে। এখানে তুমি যদি ইজ বসাও তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, এবার দেখো আর একটা নোট দিয়েছি আমি এখানে, লক্ষ্য করো, নোট লেখা আছে আমার এখানে। এই নোটগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবে। যখনই আমার ক্লাস দেখবে তখনই কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসবে, দিয়ে নোট করবে। দেখো, যখন দুটি আর্টিকেল থাকে তখন দুজন ব্যক্তিকে বোঝায়, বুঝা গেছে? যখন দুটো আর্টিকেল থাকবে দুজন ব্যক্তিকে বোঝাবে, আর যদি একটা আর্টিকেল থাকে তাহলে একজন ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই দুটো গ্রামার আজকে আমরা বুঝতে পারলাম। এবার চলো আরো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। এখানে দেখো, আমি আরো একটা রুলস নিয়ে এসেছি। দেখো, যখন দুটি জিনিস অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে একটা খাবারকে বোঝায়, তাহলে দুটো ওয়ার্ড থাকবে, দুটো জিনিস থাকবে, অ্যান্ড দিয়ে যুক্ত হবে, কিন্তু একটাই খাবারকে বোঝাবে, তখন আমরা সেটাকে সিঙ্গুলার ভার্ব দেব। ঠিক আছে, দেখো, ব্রেড মানে রুটি, এটা দেখো একটা খাবার। দেখো, বাটার, মাখন, মাখন এটাও কিন্তু একটা খাবার। তোমরা সাধারণত
এই দুটোকে দেখবে, দেখে বলবে স্যার ব্রেড আছে এবং বাটার আছে, তাহলে দুটো জিনিস মিলে গেছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তার মানে প্লুরাল নাম্বার। তাহলে প্লুরাল নাম্বার যেহেতু, সেহেতু প্লুরাল নাম্বারে হয়তো ভার্ব বসবে, তোমরা এখানে ভুল করে আর বসিয়ে ফেলবে। কিন্তু যদি আর বসিয়ে ফেলো, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই দুটো মিলে তো একটাই খাবারকে বোঝাচ্ছে। আমরা রুটি নিই, রুটির উপরে মাখন লাগিয়ে খাই। তোমরা খেতে ভালোবাসো তো রুটি মাখন দিয়ে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে খেতে। দেখো এখানে ব্রেড এবং বাটার দুটো মিলে একটা খাবার, সেই জন্য আমাদেরকে এখানে ইজ বসাতে হবে। ঠিক আছে, তাহলে ব্রেড এন্ড বাটার ইজ হবে এখানে। এবার দেখো রাইস এন্ড কারি, তাহলে ভাত এবং তরকারি। ঠিক আছে, তাহলে ভাত এবং তরকারি, তাহলে আমরা তো দেখো এই তরকারি তো আলাদাভাবে খাই না, আমরা কিন্তু ভাতের সঙ্গে তরকারি খাই, আর শুধু ভাত খেতে পারি না বা ভাত খাওয়া যায় না, তাই ভাত এবং তরকারি মিলে একটা ডিশ, একটা খাবার, সেই জন্য এটাও সিঙ্গুলার নাম্বার। তাই আমাকে এখানেও কিন্তু ইজ বসাতে হবে, কেউ ভুল করেও আর বসায় না। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য অতিরিক্ত জরুরি। হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে ভালোভাবে পড়বে, এবং আমি এগুলোকে আমার চ্যানেলে আবার প্র্যাকটিস করাবো। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং যদি কোনো ক্লাস দরকার থাকে, কোনো কিছু শিখতে চাও, সেটাও আমাকে অবশ্যই জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, আরো বন্ধু বান্ধবদেরকে দেখতে সুযোগ দাও। থ্যাংক ইউ।